জ্ঞান করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, যখন প্রজেক্ট যার যেটা পয়েন্ট সে সেটা ধরছে, তাই না? ওকে, এতে করে বোঝা গেল কে কোনটা নিয়ে আগ্রহী। আমরা কান্ট্রিতে যাই, কান্ট্রিতে গমনপূর্বক এখানে সার্চ করবো আমরা শুধু কান্ট্রির নেমের উপর। আইডিতে সার্চ করার কিছু নাই, এমন না যে আমি 50 থেকে 100তম কান্ট্রি খুঁজে বের করবো, এরকম কিছু নাই এখানে। খামাকা ব্যাপারটা আজাইরা জটিল না করে আমরা একটা টেক্সট বক্স আনি সার্চের আগে, আনছি, এবং এটাকে হালকা একটু সরাই দিই। এই টেক্সট বক্সের নাম দিই, এটার নাম দিয়ে হচ্ছে টিএক্সটি সার্চ। এখন এটা আমরা দুইভাবে আমরা এই সার্চটা ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্ট অফ অল, এই যে কান্ট্রি আমরা ডিক্লেয়ার করছি না, কান্ট্রি ডিক্লেয়ার করার পর আমরা সিএনটির সিলেক্ট কল করছি। এখন এখানে আমি বলতে পারি সিএনটি ডট নেম ইকুয়াল টু টিএক্সটি সার্চ ডট টেক্সট। এখন এই কান্ট্রিতে আমার শুধু নেম আছে, এই জন্য মনে হচ্ছে সার্চ করতে নামের উপরেই করবে, কিন্তু যদি কান্ট্রির নেম থাকতো, কন্ট্যাক্ট থাকতো, ইমেল থাকতো, অ্যাড্রেস থাকতো, রিমার্কস থাকতো, শর্ট ডেসক্রিপশন থাকতো, ডিটেলস ইনফরমেশন থাকতো, ঠিক আছে, এডুকেশন ইনফরমেশন থাকতো, এরকম যত থাকে সব থাকতো, তাহলে কি শুধু নামের উপর সার্চ দিতাম? অনেক ক্রাইটেরিয়ার উপর সার্চ দিতাম না? সেক্ষেত্রে ডাটাকে আমার বাঁচতে হবে দুইভাবে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। যেমন যদি আমরা কোনো সিটি সার্চ করি যে বরিশালের কতজন স্টুডেন্ট আছে, তাহলে বরিশালটা একটা রেগুলার ডাটা না, কমন ডাটা, তাহলে এটা সার্চ অন্যরকম। বাট কারো নাম, ঠিকানা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা ইরেগুলার। কারোর সাথে কারো মিলতেও পারে, নাও মিলতে পারে। 10 জনের ইমেল অ্যাড্রেসের মধ্যে মান্নান থাকতে পারে, পারে না? মান্নান 0203 এভাবে ইমেল অ্যাড্রেস থাকতে পারে। আবার আপনার মোবাইল নাম্বার কল আসছিল, শেষে আছে 982 এটুকু মনে আছে, এটা যে সার্চ দিলে 1 লাখ লোক থেকে দেখবেন 100টা চলে আসবে না যে 982 আছে, চলে আসবে। যাই হোক, তো সার্চের ক্ষেত্রে এখানে আমি বুঝতেছি যে সিএনটি ডট নেম ইকুয়াল টু টেক্সট সার্চ ডট টেক্সট, নেমের উপরে সার্চ করবে। কিন্তু ভবিষ্যতে যখন আমি একটা ডাটা নিব, কিন্তু সার্চ করব যদি কন্ট্যাক্টে মেলে, অথবা যদি ইমেলে মেলে, অথবা যদি অ্যাড্রেসে মেলে, অথবা যদি তার শর্ট ডেসক্রিপশনে মেলে, কোথাও না কোথাও যদি মেলে, এইভাবে। কারণ সার্চের জন্য তো আমি 40টা ডাটা নিব না, নিব একটাই নিব। সেক্ষেত্রে এখানে সিএনটি ডট নেম নেওয়াটা আমার ঠিক হয় নাই। এর বদলে আমরা বেস ক্লাসে যাই, মাই বেজে গিয়ে আমরা আরেকটা প্রপার্টি ইমপ্লিমেন্ট করি। এখানে আমরা বলি যে পাবলিক স্ট্রিং সার্চ নামেই একটা আমি ফিল্ড তৈরি করি, এবং এটাকে আমি গেট করে দেই অ্যাজ ওয়েল অ্যাজ সেট করে দিই। এবং এখানে একটা ভুল অনেকক্ষণ থেকে চলতেছিল, ইরোর, এটাও আমরা গিট টু সেট টু করে দিব, কারণ এটা প্রপার্টি হবে। ওকে, তাহলে সার্চ বেজে থাকার কারণে সব ক্লাসে অটোমেটিক হয়ে যাবে। অতএব আমার এটা কোনো টেনশন নাই, আমি এখানে সিএনটি ডট নেম দিব না দিয়ে সিএনটি ডট সার্চ দিব। এখন এটা আমি ইমপ্লিমেন্ট করব কিভাবে? এখানে তো আমি সার্চে দিয়েই বাঁচলাম। তাহলে সিএনটির আমার সিলেক্টে যেতে হবে। কোথায় যেতে হবে? সিলেক্টে রাইট ক্লিক করে গো টু ডেফিনেশন, কারণ কোথায় আছে আমার খুঁজে বের করার দরকার নেই। তাহলে ওই যে কান্ট্রি বের হয়েছে এবং তার সিলেক্টটা বের হয়েছে। এবার এই কিউরি আমার যাবে না, কারণ সার্চে যদি কিছু থাকে তাহলে শুধু এই কিউরি আমি পাঠাতে পারি না, এর সঙ্গে আরও কিছু লেস যুক্ত হবে, তাই না? সেক্ষেত্রে ওটাও আমার প্যারামিটারাইজ কমান্ড দিতে হবে, নাকি প্যারামিটার ছাড়া দিব? প্যারামিটার ছাড়া দিলে কি প্রবলেম? ওই যে ডিলিট ফ্রম দিয়ে ইনজেকশন দিয়ে দিবে, কমান্ড শেষ করে দিবে। অতএব তাহলে এইখানে হলো কি, এইখানে আমার একটা কাজ করতে হবে, এখানে আমার নিতে হবে মাই কমান্ড ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার। এইভাবে আমি কমান্ডটা বিল্ড করে নিব। কি বিল্ড করে নিব? তাহলে আগের মতো ওই সিলেক্টটা আর ওইভাবে হবে না, তার বদলে আমি আগে কমান্ড জেনারেট করে নিব, নিছি। আর এখানে আপাতত ইরোজ যাতে না ধরে, ওকে একটা ফাঁকা স্ট্রিং দিয়ে রাখি। এখন এই জায়গায় একটা শর্ত যুক্ত হবে, ইফ যদি আমার যে সার্চ নামে প্রপার্টিটা আছে এটা যদি নট ইকুয়াল টু নাল হয়, নাল যদি না হয়, অথবা সার্চ যদি নট ইকুয়াল টু ফাঁকা, তাহলে নাল যদি না হয় অথবা ফাঁকা যদি না হয়, এটা হবে কন্ডিশন মিলল না। তাহলে সার্চ যদি ইকুয়াল নাল হয় অর ইকুয়াল ফাঁকা হয়, তাহলে তো আমার কিছু করার দরকার নেই।
সেক্ষেত্রে আমি সামনে একটা নট লাগাই দিব। আপনারা জানেন, আপনারা কন্ডিশনটা আরো ভালোভাবে সাজাতে পারবেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ফাঁকা অথবা নাল যদি না হয়, তাহলে আমার মাই কমান্ড, এখন এটা এসকিউএল কমান্ড হোক আর ওরাকল কমান্ড হোক আর মাই এসকিউএল কমান্ড হোক, যেই কমান্ডই হোক, ডট প্যারামিটারস, ওর ভিতরে আছে প্যারামিটার আছে, ডট অ্যাড উইথ ভ্যালু। এইবার তাহলে এখানে আমরা লিখে দেবো কি প্যারামিটার, @সার্চ, এবং এটাতে যাবে সার্চ, এইটুকু। কিন্তু কমান্ডে আমি কিছু যোগ করে নিই। অতএব মাই কমান্ড, এটা যেই কমান্ডই হোক, এর কমান্ড টেক্সট নামে একটা প্রপার্টি আমরা পাবোই, প্লাস ইকুয়াল টু, মানে আগে যাহা আছে তাহার সাথে যোগ হইবে, আগে যাহা আছে তাহার সঙ্গে যুক্ত হইবে। হোয়ার নেম, এইখানে আমরা দিব লাইক। লাইক দিয়ে আর ইকুয়াল দিব না, কারণ যদি আমি ইকুয়াল দিই তাহলে যা দিব সেটাই মিলতে হবে। সেজন্য আমরা ইউজ করব লাইক অপারেটর, যে কিছুটা যদি মেলে। এক্ষেত্রে আমি যদি এবিসি দেই তাহলে পুরো লেখাটাই এবিসি হইতে হবে। আর আমি যদি এবিসি পার্সেন্ট দেই, তার মানে এবিসি দিয়ে শুরু, তারপরে যা খুশি তাই থাকবে। আর যদি আমি পার্সেন্ট এবিসি দেই তাহলে যে কোনো কিছু দিয়ে শুরু, শেষে এবিসি থাকলেই হবে। আর যদি আমি নোয়াখালী হই তাহলে আমরা কি করব, দুই পাশে পার্সেন্ট দিয়ে দিব। এটার মানে কি, জগা খিচুড়ি, শুরু হোক শেষ হোক মাঝখানে থাক, ওই ভিতরে কন্টেন্ট করলেই হবে, ওর ভিতরে থাকলেই হবে। তাহলে নোয়াখালী হয় ভালো, তাই না? কিন্তু এখানে তো আমি এইভাবে দিব না, এইভাবে দেওয়ার বদলে আমি এখানে ইউজ করবো @সার্চ প্যারামিটার। সেক্ষেত্রে এইখানে পার্সেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমরাও বুদ্ধি বের করছি যে যখন আমরা ওইখানে ভ্যালু দিব তখন আমি এখানে পার্সেন্ট যোগ করে দিব। বোঝা গেছে ব্যাপারটা? ভ্যালু দেওয়ার সময় আমরা পার্সেন্টটা যোগ করে দিব, অন্য কোনোভাবে দেওয়ার কোনো উপায় নাই। তাহলে সিলেক্ট কমান্ডটা এতদিন আমরা এক লাইন দেখছি, কিন্তু এখন সার্চ ফ্যাসিলিটি বাড়ানোর জন্য আমার সিলেক্ট কমান্ডে কিছুটা কিউরি বাড়াইতে হয়েছে। এখন আমাকে সিলেক্ট করে আনতে হবে। কিন্তু এই যে মাই সিলেক্ট, এই শয়তানটা কি সাপোর্ট করে? যাই তো, মাই সিলেক্ট একটা স্ট্রিং সাপোর্ট করে। তাহলে স্ট্রিংটা আমার বিভিন্ন জায়গায় কাজে দিছে, অতএব তার অবদান আমি অস্বীকার করব না। আমি এটাকে কপি করে পেস্ট করব, পেস্ট করে মাই সিলেক্ট নামেই আমি একটা ফাংশন রাখবো, কিন্তু এর প্যারামিটারে স্ট্রিং এসকিউএল না দিয়ে এসকিউএল কমান্ড সিএমডি দিব। সেক্ষেত্রে আমার শুধুই কানেকশন লাগবে, এই শয়তানগুলোকে আর লাগবে না, এদের আর কোনো কাজ নেই। তাহলে একই নামে একাধিক ফাংশন থাকতে পারে যদি তাদের নাম্বার অফ প্যারামিটার অথবা ডাটা টাইপ অফ প্যারামিটার ডিফারেন্ট হয়। তাহলে দুইটা ডাটা টাইপ ডিফারেন্ট না? যদি স্ট্রিং দিয়ে কল করি তাহলে মাই সিলেক্ট এটা কল হবে, আর যদি কমান্ড দিয়ে কল করি তাহলে এটা কল হবে। কিন্তু আমার যেটা কাজ হওয়ার কথা সেটা হলেই হয়েছে। তাহলে এখন যখন সিলেক্ট কাজ করবে এইটার কথা আমরা ভুলে যাই, এটার কথা আমরা ভুলে যাই। কোথায় তোরা, তুই ভুয়া। না, এটা তো কমা, এটা তো আগের গা, আর এটা পরে। এবার এফআরএম কান্ট্রিতে আসি। এবার যখন কান্ট্রি আমি সেট করলাম, সার্চ টেক্সট বক্সে যদি ফাঁকা থাকে তো সার্চে ফাঁকা যাবে, ফাঁকা যদি চায় তাহলে সিলেক্ট কি করবে, সব নিয়ে আসবে, কারণ কন্ডিশনটা তো আর অ্যাপ্লাই হবে না। আর সার্চে যদি কিছু লিখি তাহলে এই সার্চেও কিছু যাবে, সেক্ষেত্রে সিলেক্ট কল করলে ওই কন্ডিশনটা ওইখানে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে, আমি ওই সার্চের ডাটা পাবো। রান করব? কেউ রাজি নাই, কারণ এটার পরে আর কোনো স্টেপ নাই। ওই তো কুংফু পান্ডাতে বলছিল না প্ল্যান বি, যে আমি যে এত দূর আসবো এটাই জানতাম না, প্ল্যান বি আর করা হয়নি। ওকে, এখন আপনারা যদি এটা দেখতে না চান তাহলে আমার আর কিছু করার থাকবে না। ও আচ্ছা, ওরে বেটা, এটা ছিল ফিল্ড, নাও এটা হয়ে গেছে প্রপার্টি। প্রপার্টি আর ফিল্ডের পার্থক্য যেটা, এটা ভুল বলতে কি, এটা ওই লেভেলের ভুল না, এটা ছোট একটা বাগ, যে এটাকে প্রপার্টি করা উচিত ছিল কিন্তু আমি করিনি। আছে না অনেকে যে মাথার শীতে এই পাশে আমরা নর্মালি করি, কিন্তু অনেকে এই পাশে করে, আবার অনেকে মাঝখানে করে। ওটা কি ভুল না পাপ? যা সে একটু চেঞ্জ করছে, কিন্তু এইখানে এটা পাপের পর্যায়ে পড়ে, কারণ এররটা যদি ফিল্ড হয় কি হবে, এটা রেফারেন্সিং করবে
এটা রেফারেন্সিং করে বাকি ফিল্ডগুলোতে সে চলে যাবে, পুরো ক্লাসটা কোথায় আছে কোন জায়গায় অবস্থান করতেছে সব দেখে ফেলবে। যাক, এটা নিয়ে আর আমরা ইয়ে না করি। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার দৃশ্যমান না যে এটা আসলে কতটুকু কার্যকরী করতেছে, ওই দিক থেকে কে যেন পিন মারছে আমি বুঝি নাই। ESH ইস আসছে কেমনে? ও বাংলাদেশ বিদেশ দুটাই, তাই না? ওকে, তারপরে AN দেই, বাংলাদেশ, ও AN আছে, ভুটান, পাকিস্তান আসে নাই কেন? মনে হয় বেটা এন্ট্রি নেই, পাকিস্তান এন্ট্রি থাকলে ওটা আসতো। হ্যাঁ, আচ্ছা, ওকে এন্ট্রি নাই, আমি কেমনে এন্ট্রি নাই দেই নাই না ডিলিট করছি ওই নিয়ে আমরা বিতর্কে না যাই, খামাকে এখানে আওয়ামী লীগ বিএনপি ভাগ হয়ে যাবে, তাহলে সার্চের কাজটা খুব জটিল, আরেকবার দেখলে আরো জটিল হয়ে যাবে। এবার আমরা এই সেম কাজটা করব সিটিতে। সিটিতে যদি সেম কাজ করি, বাইরে তুই একবারে জোরে কাজ তো কিছুক্ষণ পর পর কি বিরক্তিকর। সিটি নিয়ে আমার আপাতত কোনো কাজ নেই, তাহলে এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করলে তো আর এক ঝামেলা, বলবো না ভয় ভয় বলবো, ওই যে বাটনটা সহ কপি করছি। না, আমি খুব ভয় পাই। টেক্সটি সার্চ, ওকে, কি জানো, সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করে সিটিতেও আপাতত নেম নামে তো ফিল্ড আছে একটা, ইরেগুলার ফিল্ড, অতএব আমরা বলবো সিটি ইরেগুলার ফিল্ড। হ্যাঁ, ও এটা তো নাম সিটি ডট সার্চ, চলে আসছে না, ইকুয়াল টু টিএক্সটি সার্চ ডট টেক্সট। এই হলো, এইটুকু যদি হয় এই সিলেক্টেড চেঞ্জ করতে হবে না, তাহলে সিলেক্টে রাইট ক্লিক পূর্বক সিলেক্টে গমন করি, গো টু ডেফিনেশন। ও আবারও সেই ভুল, তাহলে এখানে আমরা কি নিব, মাই কমান্ড ইকুয়াল টু, কেউ আমাকে হেল্প করলো না, দুদিন পরে তোরা বিপদে পড়বি না প্রজেক্ট নিয়ে, দেখিস কে তোদের হেল্প করে, দেখবো না। ওকে, ইফ আগেই নট দিয়ে দেই, নট সার্চ নট ইকুয়াল টু গুড, মানে আমার ভুল ফেলে সব এক কাটটা, আগে নাল দিতে হবে, আগে নাল দিতে হবে। যদি এটা ঘটে তাহলে আমরা কি করব, মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু, এর সঙ্গে যুক্ত হইবে হোয়ার নেম লাইক @ সার্চ, তারপর হচ্ছে মাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু @ সার্চ টিস কি হবে, পার্সেন্ট প্লাস সার্চ ফিল্ড প্লাস, আবার ওই যে ক্যারেক্টারে ঢুকে গেছিলাম তো ডাবল কোটেশন দিতে দিতে দুইটা দিয়ে দিছি, এই হয়ে গেল। এবার এখানে আমাদের একটু কষ্ট করে মাই কমান্ডকে পাঠাতে হবে, আর কিছু করতে হবে না, কারণ বাকি কাজটা আমি ক্যান্ডিডেটই করছি। এখানে একটা মজার বিষয়, এক জায়গায় কাজটা করলে বাকি সব জায়গায় অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে যায়, যেটা হওয়া সম্ভব হয় না আলাদা আলাদা কাজ, সেটারও প্যাটার্ন একদম সেম, জাস্ট সিটির জায়গায় কান্ট্রি, কান্ট্রির জায়গায় স্টুডেন্ট, যাতে আপনারা দেখেন শুরুর দিকে মিনিমাম 8-10 বার কোড কপি করবেন না, কোডটা লিখবেন। দেখেন এই যে 8-10 বছর থেকে আমি এই কোড লিখতেছি, আমি কিন্তু চাইলেই কপি করতে পারি। ইভেন অনেক বড় বড় ট্রেনার দেখছি যারা কোড কপি করে নিয়ে আসে, হ্যাঁ এই কোডটা এখানে লিখে দিবেন, কোডটার প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড কেউ কখনোই বুঝায় না, ইভেন কেউই বুঝায় না। তো এটা একটা ব্যাড হ্যাবিট, কারণ আপনার বেসিক একদম লিখে লিখে টাইপ করে শিখলে এখন আপনার খারাপ লাগবে, 6 মাসের মাথায় আপনি এই ভুরুং ভারুং প্রজেক্ট করতে পারতেছেন না শর্টকাটে, এটা একটা সমস্যা হবে।
বাট 3-4 বছর পর অন্য যে কারো হচ্ছে আপনার ফিউচারটা ভালো হবে। কারণ আপনি বেসিক, কারণ অ্যাডভান্সেও তো আসলে কিছু নাই, অ্যাডভান্সেও আপনি সাজায় সুজায় খুব সুন্দর একটা কিছু দিতে পারবেন, বাট যখনই ওইখানে কাস্টমাইজেশনের ব্যাপার আসবে আপনাকে চাকরি ছেড়ে পালাইতে হবে যদি বেসিক না জানেন। বোঝা গেছে ব্যাপারটা? ওই জন্য আমাদের টার্গেটটা সবসময় 3 বছর পরে, ওই জন্য এখন আমরা টাইপ করব। এবং কেউ যদি গাল বন্ধ করে কম্পিউটার সায়েন্সে করে টাইপ করতেছে, আমার বউ তো এখনো বলে কি এইসব ডটফট লাগে, ওকে বলে আবার এত টাকা স্যালারি দেয়, মানে আমার বউই বোঝে না, মানুষের কথা কি বলবো। যাই হোক, এগুলো আপনাদের লিখতে হবে এবং খুব তাড়াতাড়ি লিখতে হবে। আর একটা ব্যাপার, কখন বুঝবেন যে আপনার এনাফ আর লেখার দরকার নেই? যখন ওয়ার্ডে লিখতে গিয়ে, এক্সেলে লিখতে গিয়ে, খাতা কলমে লিখতে গিয়ে আপনার বানান ভুল হচ্ছে, আপনি আশা করতেছেন ডট সাপ্লে বাকিগুলো আসবে, এই হ্যাবিটটা হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনি যথেষ্ট কোড লিখছেন, আপনার এখন কপি পেস্ট করার টাইম হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, আমার শুরুর দিকে খুব প্রবলেম হইতো, পিএইচপির ক্লাসে ভিভির কোড লিখতাম, ভিভির ক্লাসে সি শার্পের কোড, সি শার্পের প্রজেক্ট নিয়ে ভিভির 150-200 লাইন কোড লিখে ফেলছি, এটা খুব প্রবলেম হইতো, কিন্তু আমি এখন এটা কাটাই উঠছি। সিটি সার্চ, এবার আমরা পুরের তো অভাব নাই, বললা অন্য গল্প করে নাকি আমাকে নিয়ে গল্প করতেছে? পুরের তো অভাব নাই বাংলাদেশে, দিব সার্চ। ঠিক আছে, এইখানে একটা প্রবলেম হয়েছে, এখানে কি বলছে, এটার উচ্চারণ কি? আপনারা ইংলিশে পড়েন, আপনারা বলেন। দেখেন, কেউ বলছে জিয়াস, কেউ বলছে গুবাস। যাক, এটা প্রবলেম না, এটা নিয়ে আমরা বেশি ভাবি। আমি যখন এই কোম্পানির সাথে কাজ করা শুরু করলাম, শুরুতে খুব লজ্জা লাগতো ইংলিশে কথা বলতে, ইনফ্যাক্ট বলতেও পারি না, কারণ এই মুহূর্তে সায়ানের সাথে গল্প করে আসলাম, রিক্সাওয়ালার সাথে কথা বলে আসলাম, সিএনজিওয়ালার সাথে কথাবার্তা করতে আসলাম, আমি হচ্ছে কিভাবে হুট করে নিবি, একটা ক্যারেক্টার আসা লাগবে না, এনভায়রনমেন্ট আসা লাগবে না, শুরু থেকে আমার খুব লজ্জা লাগতো। পরে দেখলাম যখন বলে ফেলতেছি ঠুসঠাস করে, তখন এই এনভায়রনমেন্টে আসলে যে জিয়াস আর গুয়াস এগুলোতে কিছু যায় আসে না, আপনি বুঝাইতে পারলেই হয়েছে, অর্ধেক বললেন বাকিটা আপনি বললেন, আপনি এখন ইউ আসতেছে না তোরে, এইভাবে তো সবাই বুঝবে। তো আপনার আসলে এটিটিউড বা বোঝানোর ইয়েটা লাগতে হবে যে হ্যাঁ আমি তাকে বুঝাবো। এখন কথা হচ্ছে এটার মানে কি, বাংলা কি? মাল্টি পার্সোনালিটি। তার মানে সে 2বার আসছে, একাধিকবার আসছে, যে আমি সরকারি জব করি তো অফিস তো করাই লাগে না, একটা ব্যবসা নিয়ে বসি, তো এও এইটা করছে। এটা কি জন্য হয়েছে? এটার ভুল মাই বেজে না, আবারও বলবো, এই ভুলটা মাই বেজে না, এই ভুলটা হচ্ছে এইখানকার সিটির সিলেক্ট কমান্ডে। দেখেন, সিলেক্ট সিটি ডট আইডি, সিটি ডট নেম, সিএন ডট নেম, কিন্তু যখন কন্ডিশন যুক্ত হয়েছে তখন আমি কি বলছি? নেম। এখন সে বলছে যে আমি সিটির নেম না কান্ট্রির নেম, তাহলে ইহাকে উল্লেখ করিয়ে দিই সিটি ডট নেম লাইক, যেহেতু মাল্টিপল কলম থেকে ডাটা আসছে, মাল্টিপল টেবিল থেকে ডাটা আসছে, এই জন্য টেবিলের নাম উল্লেখ করে দিতে হবে সিটি ডট নেম। এটা আমার ভুল, লাভের থেকে আমি এমন ভাব নিলাম যে আমি এটা শেখানোর জন্য আপনাদের, আসলে তা না, এটা আমি অ্যাভয়েড করে গেছি, আমার ভুল হয়েছে। রান করবো? সবাই কি বিরক্ত নাকি? আমি তো একদিন যেটা ইনফরমেশন পাইছিলাম যে আমার ক্লাস আপনারা খুব মজা করে করেন, আপনাদেরকে কেউ জোর করে আনে নাই, কোনো সার্টিফিকেটের লোভ নাই, কিন্তু সেটা তো আমার ভুল ভেঙে গেল আজকে। এই যে এখনই বললো পুর আসছে, আসছে না পুর? এবার আমরা সব ডাটা সার্চ দেই, ইন্ডিয়ার একটা আছে নিউ দিল্লি, আমরা আর কিছু ডাটা এন্ট্রি দেই। দাদাদের কলকাতা আছে, কলকাতা থাকতেই হবে। আবার দিনাজপুর, পটুয়াখালীও দেই না। এখানে একটা অসৎ উদ্দেশ্য আছে, সার্চ করে দেখতে হবে না? তাহলে এখন দেখি খালি খালি কি, ওই খালি
জনাব নোয়াখালী, এটা একবার ছিল নোয়াখালী, পটুয়াখালী, তাই না? এবার আমরা দেখবো হচ্ছে পুর, রংপুর, দিনাজপুর, দিনাজপুর ইন্ডিয়ার মধ্যে একটা। যখন এখানে অনেক ডাটা হয়ে যাবে তখন আমি শুধু বাংলাদেশের পুরগুলো দেখবো অথবা ইন্ডিয়ার পুরগুলো দেখবো, এইভাবে হইতে পারে না? পারে কিনা? তাহলে এখানে আমার আরো কিছু করতে হবে। তার মানে এখানে সার্চ ক্রাইটেরিয়া বাড়বে। এখানে দুইটা ফিল্ড, কিন্তু এমন শয়তান দুইটা ফিল্ড যে একটা রেগুলার একটা ইরেগুলার, একটা ফরেন কি একটা নর্মাল। অতএব এখানে দুইটার জন্য দুইটা হবে। যখন একটু বড় হবে, চলে 40টা ফিল্ড, তখন দেখা যাবে যে সার্চ ক্রাইটেরিয়া আমার সর্বোচ্চ 7টা হবে অথবা 8টা হবে অথবা 10টা হবে, 40টা হবে না, কোনোভাবেই 40টা হবে না। তাহলে এখানে আগাবো? ওকে, তাহলে সিটিতে যাই। সিটিতে এখানে এসে সার্চে একটু চাপাই দিই, চাপাই দিয়ে, কারণ কোন কোন কান্ট্রি, এটা যেহেতু রেগুলার ডাটা সেহেতু এটা আমি ইউজার কাছে এন্ট্রি নিতে পারি না। ইউজার কাছে আমি সিলেক্ট করে নিতে পারি যে কোনটা থেকে সার্চ দিবা। ওকে, তাহলে টুল বক্স কোথায়? এখানে আমরা কি জানবো? কম্বো বক্স। এই কম্বো বক্স কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি, মনে পড়ছে সিটি নিউ। এইবার এসে আমরা কপি পেস্ট করতে পারি, এই ক্ষেত্রে হালাল। এখানে এসে আমরা পেস্ট করে দিই, কারণ এটার নাম টাম সব ঠিক আছে, তাই না? অটো কমপ্লিট ঠিক আছে। নতুন করে নিয়ে কে আবার অত প্রপার্টি সেট করে? আর আমরা এখানে লোডে 2 লাইনের কোড একটু করি, এক্সপার্টিসটাও বাড়ুক, প্র্যাকটিসটাও হোক আমার। তাহলে এখানে কি করব? ডাল ডট কি কান্ট্রি, বাপরে কান্ট্রি, সিএনটি ইকুয়াল টু নিউ কান্ট্রি। তারপর আমরা বলবো সিএমবি কান্ট্রি ডট ডাটা সোর্স ইকুয়াল টু সিএনটি ডট সিলেক্ট ডট টেবলস 0। আরও 2 লাইন বলতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিম, এগুলো শর্টকাট আছে, এগুলো আমি সব এক লাইনে করে দিতে পারতাম, কিন্তু যেহেতু উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন আমাদের শুধু বেসিকটা শেখা, এখন উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো জব হয় না। বাট আমি যখন জব ফিল্ডে ঢুকছি তখন এএসপির কোনো ভ্যালুই ছিল না, চারিদিকে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, উইন্ডোজ ফর্ম, তখন অনেক বেশি জানতে হইতো। এগুলোও এক লাইনে করা যায় যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বুঝি। কি যেন হবে? ডিসপ্লে মেম্বার ইকুয়াল টু আইডি, কারণ আইডিটা আমরা ডিসপ্লে করব। তারপরে সিএমবি কান্ট্রি ডট ভ্যালু মেম্বার, এখানে হবে নেম। বাবা, এটা সবাই ভুলে গেছে মনে হয়। সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু -1। ওকে, রান করবো পাক্কা? তাহলে রেফারেন্সে গিয়ে সিটিতে গিয়ে আমরা শুধু এই কম্বো বক্সটাই দেখবো, কিন্তু সার্চ করলে কিছু হবে না, কারণ সার্চে আমি কিছু ইমপ্লিমেন্ট করি নাই। এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমার সার্চে কোড করে সরি সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু কনভার্ট ডট টু in32 কাকে? সিএমপি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু। সরি, এখন এখানে যদি কিছু সিলেক্টেড না থাকে তাহলে এটা আবার হ্যাং করবে, এই জন্য আরও যন্ত্রণা। এখানে আমার দিতে হবে ট্রাই। কম্বো বক্স থেকে ডাটা কনভার্ট করতে গেলে আমাকে ট্রাই অবশ্যই দিতে হবে। এখানে ক্যাশে এসে আমার কিচ্ছু ধরার দরকার নাই, খালি ব্র্যাকেট ফাঁকা, ও ধরলে ধরবে, না ধরলে নাই, আমার কি। এইবার আমার এই সিটি ডাটা অ্যাক্সেস লেয়ারে যাইতে হবে এবং সিলেক্ট কমান্ডে আমার এই কন্ডিশনের সাথেই দিব নাকি আলাদা দিব, নাকি এলসিপে দিব? নেমের একটা কন্ডিশন, কান্ট্রির আরেকটা কন্ডিশন দিবে, না সেম কন্ডিশন? এমন কোনো গ্যারান্টি আছে যে নেমে কিছু দিয়ে সার্চ দিলে সে কান্ট্রিও দিবে? এমন কোনো গ্যারান্টি আছে নেমে কিছু দিলে কান্ট্রিতে দিবে না, কান্ট্রিতে কিছু দিলে নেমে দিবে না? তাহলে এখানে কম্বিনেশন আছে যে নেম কান্ট্রি দুটাই দিতে পারে, দুইটার যে কোনো একটা দিতে পারে, একটা করে। তাহলে ব্যাপারটা, তাহলে মোট 3টা, দুইটার যে কোনো নাও দিতে পারে। তাহলে এটা দুইটার ক্ষেত্রে 4টা হচ্ছে, তাহলে 10টার ক্ষেত্রে কয়টা হবে? 10 × 100, মোটামুটি 99টা হবে। তাহলে এখানে প্রত্যেকটার কন্ডিশন আলাদা হবে। ওকে, যদি সার্চে থাকে তো নেমে এটা সার্চ করবে, নেমের কন্ডিশন অ্যাড করবে। আর আরেকটা যদি কান্ট্রি আইডি গ্রেটার দ্যান আন্ডা থাকে, তাহলে অবশ্যই একটা কান্ট্রি সিলেক্ট করছে এবং ভ্যালুটা দিছে, সেক্ষেত্রে আমার
মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু কী হবে, হোয়ার আমরা সিটি ডট কান্ট্রি আইডি দিতে পারি, কিন্তু এটা দেওয়া হচ্ছে আমার ভালো হবে সিএন ডট আইডি, যেহেতু এটা প্রাইমারি কি ইন্ডেক্স করা সিএন ডট আইডি @ আমরা এখানে সুন্দর করেই লিখবো কান্ট্রি আইডি। এবার প্যারামিটার যোগ করলে এটা আর ওয়ার্ল্ড কার্ড হবে না, কারণ এটা তো রেগুলার ডাটা, কান্ট্রি আইডি স্পেসিফিকলি ম্যাচ করতে হবে, কোনো লাইক টাইক চলবে না। মাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, এখানে প্যারামিটারের নাম হচ্ছে কান্ট্রি আইডি, আর প্যারামিটার হচ্ছে আমার এই যে কান্ট্রি আইডি প্রপার্টিটা আছে সেটাই। এখন এখানে একটা প্রবলেম, সিলেক্ট কমান্ড যা আছে তাই, যদি কেউ শুধু কান্ট্রি দেয় প্রবলেম নাই, হয় আর একটা বসবে, যদি কেউ শুধু নেম দেয় তাহলেও প্রবলেম নাই, হয় আর একটা বসবে। কিন্তু কেউ যদি এই সর্বনাশটা করে যে নেমও দিছে কান্ট্রিও সিলেক্ট করছে, তাহলে হয় আর দুইটা বসে যাবে না। একটা এসকিউএল কিউরিতে কোনোভাবেই দুইটা হয় আর সাপোর্ট করে না, তাহলে এইখানে আমার সলভ করতে হবে। তাহলে আমি 40টা পেজ যেখানে সেখানে সলভ করতে পারবো। এইখানে সলিউশনটা আপাতত যে আমি প্রত্যেকটা কিউরির শেষে হোয়ার মেইন টেবিল ডট আইডি গ্রেটার দ্যান 0 এরকম একটা বোগাস কিউরি দিয়ে রাখবো, কারণ আইডি গ্রেটার দ্যান 0 হবেই। লাভের লাভ কি হলো, আমার হোয়ার নামে কিউরিটা এখানে বসে গেল ফিক্সড হয়ে। এবার বাকিদের ক্ষেত্রে আর আমার হোয়ার লেখার টাইম নাই, সেক্ষেত্রে আমি শুধু অ্যান্ড দিয়ে জোড়া দিয়ে দিব। ও যদি এটা হয় তাহলে এই সত্য, ও যদি এটা হয় তাহলে এটা সত্য, এইভাবে আমি অ্যান্ড দিয়ে বাকি সব জোড়া লাগিয়ে দিব। হোয়ার নিয়ে আমার টেনশন করার কিছু নেই। এখানে যে ছোট্ট একটু কিওয়ার্ড বাড়ছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এর কারণে পারফরমেন্সের কোনো ক্ষতি হবে না। বোঝা গেছে ব্যাপারটা? বাট আমি একটা অ্যালগোরিদম ডেভেলপ করে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা প্রপার্টিকে, প্রত্যেকটা সার্চ ক্রাইটেরিয়াকে একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসতাম। তো আপনারা যদি হচ্ছে ভালো প্যাটার্ন বের করতে পারেন ভালো, তো ফেসবুকে পোস্ট দেওয়ার দরকার নেই, এমনি আমাকে গোপনে জানেন। রান করব? ওকে। তার আগে আমি যে কাজটা যেই অ্যাপ্রোচে করছি এটা কি ঠিক আছে? এটা আসলে ঠিক হয় নাই। আমার আসলে আগে থেকে মাইবেস ক্লাসটা থাকা লাগতো, দেন ডাটাবেসটা থাকা লাগতো, দেন ডাটা অ্যাক্সেস লেয়ার বানানোর সময়, সিলেক্ট বানানোর সময় আমি তো প্রপার্টি দেখে বলবো ও আচ্ছা এখানে নেম তো ইরেগুলার, ডিসক্রিপশন তো ইরেগুলার, তাহলে সার্চের সাথে আমি অ্যাডজাস্ট করে নেম ডিসক্রিপশনকে, আর যেহেতু কান্ট্রি আইডি আছে আর কোর্স আইডি আছে তাহলে ওগুলোর আলাদা কন্ডিশন হবে, এইভাবে করতে হইতো। কিন্তু শেখার জন্য আমরা এই ফ্লোতে আসছি, শিখছি, এখন বুঝছি ব্যাপারটা। এর পরবর্তীতে এইভাবে আগোছালোভাবে আর কাজ করা যাবে না। দিব সিটি সার্চ, তাহলে আমি পুর দেখতে চাই, পুর সার্চ, দূর সব পুর আসছে, তাহলে বাংলাদেশের পুর, ইন্ডিয়ার পুর, সার্চ ক্রাইটেরিয়াটা কাজ করছে জঘন্য। এখানে আর একটা ইস্যু আছে, আমরা কিন্তু শুধু কান্ট্রি সিটিগুলো দেখতে পারি, যেমন বাংলাদেশের সব সিটি আসছে না, ভুটানের সব সিটি আসছে কেন? বাকিগুলো যে আসলো না, এখানে লজিক আছে বলবো। এটা সার্চ নিউ এন্ট্রির সময় আপনি সব কান্ট্রি দেখেন, আপনারা কেউ নিষেধ করছে, কেউ গলি ধরছে, কিন্তু সার্চের সময় আপনি সেই কান্ট্রি দেখান যেগুলো ডাটা আছে, কারণ এটাও তো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লজিক। আমার লাখ লাখ ডাটা আছে, আমি শুধুমাত্র যাদের আন্ডারে ডাটা আছে তাদেরকে নিয়ে আসবো, এমন ক্রাইটেরিয়া থাকার দরকার। এখন দরকার আছে কি নাই এটা খুব একটা অপশনাল ছোট পার্ট, কিন্তু আমাদেরকে শিখতে হবে এটা। শুধু যেই কান্ট্রির আন্ডারে সিটি আছে তাদেরকে আমি সার্চে নিয়ে আসবো, অন্য কাউকে আমি সার্চে আনবো না। এখন কি করা যায় এটার জন্য আমি একটা এক্সটেনশনে যাব, কেউ রাজি নাই। তাহলে সিটি সিলেক্টে যেহেতু আমার একটা এক্সটেনশন লাগবে, সিটি সিলেক্টে আমি একটা স্ট্রিং প্যারামিটার নেই, নাম দিই এক্সট্রা এসকিউএল। কি নাম দিলাম? ইকুয়াল টু ফাঁকা। এবং এইটার শেষে এই কমান্ডটা এক্সিকিউট করার আগে আমি বলে দেই যে মাই কমান্ড ডট কমান্ড টেক্সট ক্লাস ইকুয়াল টু এক্সট্রা এসকিউএল। এটা কি কাজ করবে? এখন এই সিলেক্টে কিছু পাঠাইলেন, না পাঠাইলে নাই, এটা ফাঁকাই নিবে। এটাকে আমি অন্য কোথাও কাজে লাগাবো না, শুধু সিটি থেকে সার্চে যখন কল করব, সরি সিটির লোডে যখন এই যে কান্ট্রিগুলো লোড হয়েছে, কান্ট্রিতেও এই কাজটা করতে হবে, তাহলে কান্ট্রি কোথায়?
কি যেন প্যারামিটার নিয়েছিলাম, একটু হেল্প করিয়ে। তাই না? ইকুয়াল টু ডিফল্ট ভ্যালু ফাঁকা। আর এখানে আমার কি বলতে হবে, মাই কমান্ড প্লাস ইকুয়াল টু এক্সট্রা এসকিউএল। কপালটা ভালো যে এটা শর্টকাট করছিলাম, কপালটা ভালো এটা শর্টকাট করছিলাম, না হলে আরো কত লাইন বাড়িতে হবে বলো, হয়তো আল্লাহ জানে। যাক, এবার যখন সিটি লোড হয়েছে, যখন কিনা আমরা কান্ট্রিটা লোড করছি, যে সিলেক্ট কন করছি, তাই না? এক্সট্রা কমান্ড পাঠাবো, পাঠাবো, ওকে। খেপে যায়, হয়ার তো আর লেখা লাগবে না, তাই কি? হয়ারও লেখা লাগবে, কান্ট্রিতেও হয়ার তো দুইবার হয়ে যেতে পারে, হয়ার দুইবার হয়ে যেতে পারে না, তাহলে এইখানে এটাও এন্ড দিয়ে চালাইতে হবে। হয়ার আইডি গ্রেটার দেন আন্ডা, আর ভিতরে হয়ারের জায়গায় এন্ড, এইটুকু। তাহলে এখানে আবার যাই, এখানে আমি জাস্ট এন্ড দিব, এক্সট্রা কিছু তো এন্ড কান্ট্রি আইডি ইন, সিটির কান্ট্রি আইডি আছে না, ও আইডি ইন, যেহেতু এটা কান্ট্রি টেবিল, কান্ট্রি টেবিলে বলতে হয়ার আইডি ইন মানে কান্ট্রির আইডি আছে, ইন কোথায়, এই 5, 6, 7 আর 8-এর মধ্যে আছে। এখন এটা ফিক্সড করে দিলে তো হবে না, ইয়া তো একটা সফটওয়্যার, ডাইনামিক্যালি হইবে। তাহলে 5, 6, 7, 8 ডাইনামিক্যালি আনি, সিলেক্ট ডিস্টিংক্ট, সিলেক্ট ডিস্টিংক্ট আইডি, কান্ট্রি আইডি ফ্রম সিটি। তাহলে এটা হচ্ছে সাবকিউরি। এই সাবকিউরিটা রান টাইমে কি করবে, সিটি টেবিল থেকে সব কান্ট্রি আইডি গুলোকে একবার করে নিয়ে আসবে। ডিস্টিংক্ট ইউজ করছি, সিটি টেবিল থেকে কান্ট্রি আইডি গুলোকে একবার নিয়ে আসবে, তাহলে সেই কান্ট্রিগুলো আসবে যারা সিটি টেবিলে আছে। এখন দেখি কাজ করে কিনা, ওই ডিস্টিংক্ট বানান ভুল হইতে পারে। বাংলাদেশ, ইন্ডিয়া, অনেকে বিশ্বাস করেন এই ব্যাপারটা, তাদের জন্য সিটি নিউ। এবার আমি ভুটানের একটা সিটির নাম বলেন তো, আরে সমস্যা কি, সবগুলোই তো নাকটা থ্যাপড়া, সবগুলো ছোট ছোট, এরকম কাঠমান্ডু কি আর থিম্বু কি, দিয়ে দিলাম। এবার আমরা যদি সিটিটাতে যাই, চলে আসছে না ভুটান, তাহলে পুরো ব্যাপারটা ডাইনামিক নাকি ডাইনামিক, সত্যি সত্যি ডাইনামিক, আসলে ডাইনামিক। এখন আরেকটা প্রবলেম হয়নি, আগের প্রবলেম গেছে, জাস্ট দুষ্টামি করতেছে, বুঝছেন, মাথা ভারী হয়ে গেছে, কাজ করতেছে না। নিউ, এইখানে এসে আমি কানাডার একটা সিটির নাম বলেন, এগুলা সব জাহাজ, সাধারণ কি সাধারণ জ্ঞানের জাহাজ। টরেন্টো, এখানে যখন আমি কানাডাকে এন্ট্রি দিব, নাই। এখন এখানে যদি অনেক ফিল্ড হইতো, একটু মনোযোগ দিয়ে শুনি, অনেক ফিল্ড হইতো, তাহলে এতগুলো এন্ট্রি দেওয়ার পর যখন আমি দেখলাম যে কান্ট্রিটাই নাই, তখন মনটা খারাপ হয়ে যায় না, হয় কি না? এটা একটা সলিউশন করে দিব, কেউ রাজি নাই, কিন্তু চাকরি বাঁচানোর জন্য আমি করে দিচ্ছি আর কি। সিটি নিউ, সিটি নিউতে গমনপূর্বক, দূর এটা বেশি লম্বা হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দেই। এখানে একটা বাটন নেই, সেক্ষেত্রে বাটনটার অ্যাপিয়ারেন্স আমি চেঞ্জ করে দিতে পারি, অথবা একটা ইমেজ বাটন নিতে পারি। ইমেজ বাটন কই দেখেন তো, ও ইমেজ বাটন তো ASP.NET-এ, এইখানে নাই। তাহলে বাটনের বাচ্চা, চারকোনাচ্চা কই? এখন ইন্টারফেসের ভিতর এরকম একটা বাটন নেওয়া মানে হচ্ছে কি, একটা দগদগে ঘায়ের মতো কুৎসিত। এখানে আমরা প্লাস লিখে দিতে পারি, অথবা একটা ইমেজ দিতে পারি। ইমেজ কেমনে দেয় তা তো সবাই জানেন। এখানে একটা প্লাস লিখে ফন্টটা বড় করে দিতে পারি, যেখানে প্লাস করেন অথবা লুক ওভার করেন, অথবা একটা ইগুলের চোখের আইকন দেয় বা চোখের আইকন দেন, এখান থেকে সার্চ করে না যায়। তো আমি এত কিছুই করব না, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব। এখানে সে হইতে পারে অনেক কান্ট্রি থেকে খুঁজে পাচ্ছে না,
অথবা এরকমও হইতে পারে যে সে নতুন একটা এন্ট্রি দিবে। যাই হোক না কেন, আমি যদি ডাইরেক্ট বলি যে এফআরএম কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ কান্ট্রি, তারপর যদি আমি বলি সিএনটি ডট শো ডায়ালগ, শো ডায়ালগ, কারণ আমি যাচ্ছি এটা ওপেন হলে অন্য কোনো কাজ করবে না, এটার কাজ শেষ করবে, দেন অন্য কথা। তাহলে কান্ট্রি যখন শো ডায়ালগ করছে, ওইটাতে যখন সে কাজ করবে, ক্লোজ করার পর আমি ডাটা সেটটা আবার লোড করতে পারি। কোনটা? এই যে সিটি নিউ লোড, এই সময় তো কান্ট্রি লোড হয়েছে, তাই না? এখন এই কোডটা এখানে কপি পেস্ট করে নিব, নাকি এটা একটা ফাংশনে নিয়ে ফাংশনটা কল করে দিব? এখন এটা কাট করো, ফাংশন বানাও। ও রাইট ক্লিক, কুইক অ্যাকশন এন্ড রিফ্যাক্টর, এক্সট্রাক্ট মেথড, ঠিক আছে, এক্সট্রাক্ট মেথড। আচ্ছা, ডাইরেক্ট ক্লিক করি, অ্যাপ্লাই। তাহলে এখানে নিউ মেথড নাম দিয়ে দিছে, আমার নতুন একটা মেথড বানিয়ে দিছে। এটা আগে আরো ভালো ছিল, এখন পচা হয়েছে। লোড লোড কাউন্টার আই, তাহলে এটার আমরা নাম কি দিব? সামান্য একটা ক্লাস ঢেকুর তুলে এই করে কত কাহিনী করতেছে একটা ফাঁকি দেওয়ার জন্য। লোড কান্ট্রি, তাহলে হবে কি ফর্মটা দেখানোর পর আমার ওটা রিলেট হয়ে যাবে। এটা দেখি একদম সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিষয় আছে, এগুলো দেখালে আমার মজা লাগে, এগুলো শিখে কোনো লাভ নাই। এখন আমি নিউ এন্ট্রিতে যাব, গিয়ে আমি দিব টরেন্টো। এবার কানাডা দিতে গিয়ে ধরা খেলাম নাই নাই নাই, তাহলে এখানে প্লাসে ক্লিক করি, এখানে সার্চ করে দেখি, আরে আসলেই তো কানাডা নাই। তাহলে নিউ এন্ট্রি করি, কান্ট্রি নিউ এন্ট্রি করি, কান্ট্রি নিউতে দেখেন এটা শো ডায়লগ, এটা বন্ধ হলে তারপর এটা, এটাও শো ডায়লগ, এটা বন্ধ হলে তারপর এটা, এটাও শো ডায়লগ, এটা বন্ধ হলে তারপর এটা। কতভাবে হ্যাং হয়ে গেছেন, বাট এটা খুব সুন্দর একটা সিকোয়েন্স, যে আমি আগায় গেছি। এবার আমি এন্ট্রি দিব কানাডা, এবার ক্লোজ করি, এখানে কানাডা চলে আসছে, ক্লোজ করি, এখানেও বাপ করে কানাডা চলে আসছে। এবার আমি সুন্দর এন্ট্রি দিতে পারবো, আমাকে অন্য ফর্মে যাইতে হলো না। এটা একটা প্রসেস, একই কাজ, জাস্ট ঘুরায় পেঁচায় আমি বিভিন্নভাবে তাকে করে দিলাম, যাতে ইউজার ফ্রেন্ডলি হয় আরো বেশি। এখন ইউজার ফ্রেন্ডলি যদি বলছি, ওই যে একটা কথা আছে না, বসতে দিলে শুইতে চায়, আছে কিনা? এখন ইউজার ফ্রেন্ডলি যখন করলে বাপ, তাহলে এইখানে যাইতো, সার্চ করতো, নতুনটা এন্ট্রি নিয়ে ডাবল ক্লিক করতো, করে ক্লোজ করতো, তাহলে এখানে একবারে সিলেক্টেড হয়ে যাইতো। মানুষ তো চাইতেই পারে, তাই না? মানুষ কত কিছুই চায়, সেটাও করে দিই, সমস্যা কি? কারণ এখানে সার্চ করে আমি যে ডাটাটা পাইলাম, ও পাইছি উষা, ডাবল ক্লিক করলাম, সাথে সাথে এখানে চলে আসলো। ইউজার ফ্রেন্ডলি বলে কথা, করে দিব এটা, নাকি দরকার নাই? এটার আসলে কোনো দরকার নেই, এটা শুধু মজা পাওয়ার জন্য, বাট এই মজাগুলোর দরকার আছে। এটা যে খুব সুন্দর একটা সাবজেক্ট। আমি আরো কিছু বলতে চাইছিলাম, কিন্তু এমন ভাবে জি ভাইয়া বলছিলাম, চুপ হয়ে গেছি। এবার ফার্স্ট অফ অল এখানে আমার একটা প্রপার্টি বানাইতে হবে এই ফর্মটাতে। কোন ফর্মটাতে? দূর কান্ট্রি ফর্মটাতে। কান্ট্রি ফর্মে আমরা একটা প্রপার্টি বানাই, শুরুতে এসে পাবলিক ইন্ট সিলেক্টেড ভ্যালু, ওই গিট টু সিট টু, ঠিক আছে? এবার কান্ট্রি যখন ক্লোজ হবে, কান্ট্রি ফর্মটা যখন ক্লোজ হবে, প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে কান্ট্রি ফর্মটা যখন ক্লোজ হবে আমরা একটা ইভেন্ট বের করি, ইভেন্টে গিয়ে ফর্ম ক্লোজড হয়ে গেল। এমনিতে দেখতে পাই না, এখন আবার আমি খুঁজে পাইনি, সেটা খুঁজে দিচ্ছে। তাহলে এখানে আমরা বলবো সিলেক্টেড ভ্যালু, যেটা আমি একটু আগে প্রপার্টি তৈরি করছি, ইকুয়াল টু dgv data dot selected rows dot 0 dot cell, কোন সেল? কল আইডি ডট ভ্যালু। এতেই হবে না, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এবং এর সামনে গমনপূর্বক আর একটা ব্র্যাকেট শুরু করতে হবে, এবং তার আগে আপনাকে লিখতে হবে কনভার্ট ডট টু ইন 32। এখন কেউ সিলেক্ট না করে যদি ক্লোজ দেয়, আর এক ঝামেলা, এই জন্য এইখানে দিতে হবে ট্যারাই। যা ওমা, ক্যাশে কিছু ধরার নাই। তাহলে ফর্ম ক্লোজ হওয়ার সময়
যে গেটওয়ে যে ডাটাটা সিলেক্ট করছে সেটা সিলেক্টেড ভ্যালু হিসেবে থাকবে। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু, ইউজার সাধারণত এখানে ডাবল ক্লিক করেও সিলেক্ট করতে পারে নাকি, তাই না? তাহলে আমরা এই গ্রিড ভিউয়ের প্রপার্টিজে যাই, গিয়ে আমরা সেল কন্টেন্ট ক্লিক না ডাবল ক্লিক, সেল কন্টেন্ট ডাবল ক্লিক, কোনো একটা সেলের ভিতর ডাবল ক্লিক করলেই হয়েছে, এটা ফায়ার হয়ে যাবে। তাহলে ডাবল ক্লিক হলে আমার কাজটা করছি না অলরেডি, আবার করব কোনো দরকার নাই। সেল কন্টেন্টে ডাবল ক্লিক করলে তুই ক্লোজ, আর ক্লোজ হইতে গেলে আর সিলেক্টেড ভ্যালু চলে যাবে, খামাখা আমার এত কাজ করার দরকার নেই। এবার ফাইনালি সিটি নিউতে গমনপূর্বক এইটাতে ক্লিক করে যদি সিলেক্টেড সাইজ লোড কান্ট্রি তো হলো, হওয়ার পরে আমি বলবো যে সিএমবি কাউন্ট্রাই ডট সিলেক্টেড ভ্যালু, সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু একটু আগে যেই ফর্মটা শো ডায়লগ হয়েছিল সিএনটি ডট সিলেক্টেড ভ্যালু। তার মানে ওইটাতে একটা ফিক্স করে রাখলাম, ওইটা ক্লোজ হয়ে যাওয়ার সাথে ওইটার ভ্যালুটা আমি এখানে নিয়ে নিলাম। তার আগে আমি ডাটা সোর্সটা রিলোড করলাম। এখন কাজটা দেখলেই বুঝবেন কাজ কি করছি, আপনার কোড তো আর বোঝার কাম নাই, ও কাজটা হেভি কাজ, দারুণ কাজ, এইটুকু বুঝলেই হবে। সার্চ নিউ, এবার কোন কান্ট্রি নাই? উগান্ডা, হ্যাঁ এটা ইদানিং হালের ক্রেজ উগান্ডা, তাই না? উগান্ডা, ফ্রান্স, এই টাইপের। এই উগান্ডা তো উগান্ডা একটা সিটির নাম বলো, কে বলছে উগান্ডা? কে উগান্ডা বলছে? উগান্ডা সিটির নাম বলো, এমন একটা কান্ট্রির নাম বলেন যেটা এখানে এন্ট্রি নাই এবং যেটা সিটির নাম আপনার জানা আছে। ইটালি, আচ্ছা ইটালি সিটির নাম বলেন, এই বানান বল। ওকে, এবার আমি ইটালি দিতে গিয়ে ধরা খাইছি, ইন্ডিয়া আসে নাই, ইটালি নাই, তাহলে প্লাস সাইনে ক্লিক করি, এখানে আসি, আমরা এখানে এন্ট্রি দেই ইটালি, সেভ দেই। এখন মনে করেন এটা আসে নাই, যেটাই হোক এখানে আমি পাইছি না, এখন আমি ক্লোজ করি অথবা শর্টকাটে এখানে ডাবল ক্লিক করি, যাই করি না কেন চলে আসছে ইটালি, এখানে সিলেক্টেড হয়েছে। তাহলে একটা সফটওয়্যার বেসিক কাজ করতে তেমন কি হয়েছে, ও না চার ক্লিক না, প্রথমবার ক্লিক করাই নেই, ক্লিক বাস তো না আপনাদের মতো, আমি ক্লিক বাস হলে এক ক্লিকেই পড়তো, কিন্তু এখানে ডাবল ক্লিক করতে হবে। এখন আপনি যদি ইউজার বলে যে না ডাবল ক্লিক না, একটা ক্লিক করলেই হবে, তাকে আপনি প্রথমে প্রোটেস্ট করবেন, জানেন আপনি একটা ক্লিক তো করতেই পারেন, ডাবল ক্লিক একটা ইস্যু যে আমি অন্য কোনো অপারেশন চালাইতে পারি। ঠিক আছে, বোঝা গেছে ইস্যুটা? তার মানে একই সিস্টেম, কিন্তু সামান্য কোড এদিক ওদিক করে অনেক পার্থক্য করা যায়। খুব খুব ভালো একটা সফটওয়্যার আর খুব খারাপ একটা সফটওয়্যার, এই দুটার মধ্যে পার্থক্য কত পার্সেন্ট জানেন? 0.0 সামথিং, 0.0 সামথিং। কারণ আপনি যখন একটা সফটওয়্যার এইভাবে করবেন তখন আসলে ইউজার বুঝবে, সে প্রথম 6 মাস এই ফিচারগুলো বুঝবে না, কিন্তু ধীরে ধীরে যতই বুঝবে ততই সে সফটওয়্যারটা ইউজ করতে যাবে। তাকে সব দিক দিয়ে আপনি ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিবেন, আদারওয়াইজ ইউজ করতে চাবে না সফটওয়্যারটা, আর সে ইউজ করতে না চাইলে আপনার বিল আটকে যাবে, বোঝেন এখন ঠেলা। এখানে আমি আর আপনাদের বিরক্ত করব না, আপনাদের বিরক্ত না করে আজকে প্রজেক্ট নিয়ে ডিসিশন নিতে চাইছিলাম, প্রজেক্ট নিয়েও ডিসিশন নিব না। কি বাচ্চা এত, আমাদের কি সুইসাইড করার মতো অবস্থা হয়েছে? অত তাহলে কিছু নাই। এখন আমরা যেই প্রজেক্টই করি না কেন, যদি ইনভেন্টরি করি, আসলে আমি ইনভেন্টরি করাবো, তার আগে আপনাদের দিয়ে অভিনয় করাইছি, এই করেছি ওই করেছি, এটা সম্পূর্ণ একটা মনে করেন যে চক্রান্তমূলক পদক্ষেপ ছিল। চক্রান্তমূলক পদক্ষেপ এখানেই ছিল যে আমি চাচ্ছিলাম আপনারা একটু অ্যানালাইসিস করেন, ডিজাইন করেন, ব্যাপারটাতে ইউজ টু হয়। ইনভেন্টরি আমি কেন করব? এই যে ব্যাপারগুলো দেখতেছেন, এগুলা আগে কখনো দেখছেন? কিন্তু দেখার পরে মনে হচ্ছে না আরে তাই তো এইরকম, তো মানে আমি হয়তো এরকম ভাবেই করতাম, এরকম একটা কাজ করতেছে না, তার মানে আপনারা কারেক্ট পথে আছে, ঠিক পথে আছে। মানে আপনার যেহেতু মনে হচ্ছে এটা এরকমই হওয়া উচিত ছিল, কারণ গান শুনে তো আমার মনে হয় সুর কত চেনা, কিন্তু আপনাকে একটা সুর করতে দিলে আপনি শেষ, ভাগবেন ওইখান থেকে। এখন যেটা হচ্ছে যে ইনভেন্টরি সিস্টেম করলে আমাদের প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট আসলে প্রোডাক্টের ইউনিট আসবে, ব্র্যান্ড আসবে, যে কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, কোন কোন ইউনিটের প্রোডাক্ট, ক্যাটাগরি আসবে নাকি আসবে? নাকি আসতে পারে না আসতে পারে? আসবে। এবার আমি এই সেম ডাটাবেসটার জন্য কিছু টেবিল তৈরি করি, ওগুলো তৈরি করা থাক, অ্যানালাইসিস পরে করবানে, যেদিন মাথা ঠিক থাকবে। আপনাদের ডাটাবেস কোনটা? এটা আবার মনে আছে শয়তানগুলার।
এবার এই ডাটাবেসে আমি কিউরি করেই কাজটা করি। ক্রিয়েট টেবিল, প্রোডাক্ট তো আমি করতেই পারবো না, তার আগে ইউনিট করতে হবে। ক্রিয়েট টেবিল ব্র্যান্ড। ব্র্যান্ড টেবিলে কি কি থাকবে? আইডি তো থাকবেই, যেটা ইন্ট হবে, যেটা আইডেন্টিটি হবে, এবং যেটা প্রাইমারি কি হবে। কেন হবে, কিভাবে হবে জানি না। ও এটা ফার্স্ট ব্র্যাকেট। তারপরে কি হবে? নেম, ব্র্যান্ডের একটা নেম হবে। এটা কি দিব? কত দিব? 50 দিলে এনাফ, 50 দিলে এনাফ। এবং ব্র্যান্ডের নামগুলো ইউনিক, নট এনাফ দিলাম না। ব্র্যান্ডের একটা ডিসক্রিপশন থাকবে না? 500 দেই। আরও রাখতে চাই ব্র্যান্ডটা কোন দেশের, ব্র্যান্ডের অরিজিন কি, কারখানা কোথায় কোথায় আছে, এত কিছু রাত টাইম নাই, এত কিছু দেওয়ার আমি প্রয়োজনে মনে করতেছি না। খামা গা ব্যাপারটাকে টানে লাভ কি? তাহলে এখানে আছে আইডি নেম, আর কারো কথা বলার ন্যূনতম ইচ্ছাটাও নাই। হ্যাঁ, একজন ভালো কথা বলছে, ডেসক্রিপশন নীল কেন? এখানে যেগুলো কিওয়ার্ডের সাথে মিলে যায় সেগুলো নীল, তাহলে বোঝা যাচ্ছে ডেসক্রিপশন কিওয়ার্ডের সাথে মিলে গেছে। তো যেগুলো নীল হয়ে যাবে সেগুলো নিয়ে এমন কোনো সমস্যা নেই, এটা রান হবে। কিন্তু যদি বেগুনি হয় অথবা রেড কালার হয় তাহলে সর্বনাশ, এমনি মোড়াই দিবেন। হ্যাঁ, তাহলে সে এটা আর কিওয়ার্ডের সাথে মিলবে না। হ্যাঁ, তাহলে এটা আর কিওয়ার্ডের সঙ্গে মিলাবে না। ঠিক আছে, ও যদি এই কথাটা না বলতো শেখা হইতো না, কারণ আমি তো আর কাগজ নিয়ে বসি নাই যে এইটার পরে এটা শিখাবো। ব্র্যান্ডের পরে আমাদের হবে হচ্ছে ইউনিট। ইউনিটেও আইডি নেম এবং ডিসক্রিপশন হবে, যেহেতু এটাতে থার্ড ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। ইউনিটে আর একটা ফিল্ড এক্সট্রা হবে, প্রাইমারি কোয়ান্টিটি। ওই ইউনিট হলো পিস, এখন এটা 1 পিস আর টুথপিক 1 পিস, দুটোর দাম সেম। থ্যাংক ইউ। এবার দেখেন, এটা কে বোঝেন নাই? কারো আওয়াজ নাই, অর্থাৎ বোঝাই বলুন, নাহলে এক একটার গলা টিপে ধরবো। আস্তে আস্তে আস্তে। প্রাইমারি কোয়ান্টিটি কি? ইউনিটে প্রাইস হয় না। আমার একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট এ, যার ইউনিট হচ্ছে 1, যার প্রাইস হচ্ছে 200 টাকা, বোঝা গেছে? এখন ইউনিটে আমরা কি এন্ট্রি দিব? পিস, ডজন, হাফ ডজন, জোড়া, বস্তা, বক্স। এখন ইউনিটে যে প্রাইমারি কোয়ান্টিটি সেটা কি? একটা দোকানদার যখন পানির বোতল কিনবে, সে 1 পিস পানির বোতল কিনবে না 1 বক্স কিনবে? একটা পানির বোতল 15 টাকা, তাহলে 1 বক্সে থেকে 20, ধরেন 24টা, তাহলে 1 বক্সের দাম কত হবে? 15 গুণ 24 কত হয়? 15 গুণ 30, 300, আর ওদিকে 4 4 গুণ 60, 360। ক্লিয়ার? ওকে, তাহলে এই 360 টাকা কি আসলে 1 বক্সের দাম হবে, না 1 বক্সের দাম আসলে হবে 250 টাকা? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সে কিনবে কিসে? বক্সে, বুঝবে পিসে, তাহলে একটা হিসাব টাকা লাগবে না? কারণ সে কিনছে 100 বক্স। এখন আপনি তাকে রিপোর্ট দেখাবেন 100 বক্সের মধ্যে সে 50 বক্স বিক্রি করে ফেলছে, আর 1 বক্সের অর্ধেক বেচছে। রিপোর্ট কেমনি দেখাবেন? বোঝা গেছে ব্যাপারটা? এবং সে তো আবার ডজনে বেচতে পারে, জোড়া বেচতে পারে, যে একটা 15 টাকা, জোড়া 25 টাকা। 6টা নিলে 6 15 90, 6টা নিলে 70 টাকা, অথবা 50 টাকা, 60 টাকা, এরকম হইতে পারে না? এই জন্য প্রাইমারি কোয়ান্টিটিতে রাখা হয়েছে, যে আমি যদি এখানে পিস এন্ট্রি দিই তাহলে প্রাইমারি কোয়ান্টিটিতে এন্ট্রি দিব 1, তাহলে একটাই 1 পিস। যদি হাফ ডজন এন্ট্রি দিই তাহলে প্রাইমারি কোয়ান্টিটি দিব 6, কারণ 6টা 1 ডজন। তাহলে পরবর্তীতে আমার রিপোর্ট দেখাতে গেলে ভাঙতে পারবো না, কারণ পানির বক্স 20টায়, 20টায় পানির বক্স 20টা নাকি 24টা? হাফ ডজন বলছে না ডজন? আরে আল্লাহ, তোরা খালি প্রজেক্ট শুরু হোক, সবগুলো একদম প্রতিশোধ দেবো, সবগুলো। দেখি ব্যাগের সবকিছুর সাথে একটা কাঁটা চামচ, একটা চাকু, ওটা রাখতে হবে। এতে করে সুবিধা হয় কি, এই একটা ফিল্ডের কারণে আমি অনেক রিপোর্ট বের করে দিতে পারি। কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে ট্রাকে কেনে, ট্রাক থেকে বের হয় কার্টুন, কার্টুন থেকে বের হয় বক্স, ঠিক আছে? তারপর সেই বক্স ভাঙে ভাঙে বিক্রি করে।
এবং এটা রিপোর্ট দেখাইতে হয় যে কতগুলো মাল স্টকে আছে, 2 ট্রাক 10 কার্টুন, তারপরে এক্সট্রা হচ্ছে 2টা বক্স, তারপরে এক্সট্রা আবার 3 পিস। এইভাবে রিপোর্ট দেখাইতে হয়। সেটাই একটা দিয়ে সম্ভব না লজিক্যালি, ম্যাথমেটিক্যালি। তাহলে আমরা এটা রাখলাম জাস্ট একটা, আর বলবো না, ধরো আমার পচা তারা। আর একটা হচ্ছে প্রোডাক্টগুলো কি ক্যাটাগরি অনুযায়ী হবে না? ক্যাটাগরি, আইডি নেম, ডিসক্রিপশন। এখন ক্যাটাগরি যদি হয়, একটা ইলেকট্রনিক্স ক্যাটাগরি আছে, আপনি এন্ট্রি দিলেন, ইহার আবার সাব ক্যাটাগরি আছে কি নাই? কম্পিউটার, মোবাইল, মোবাইলের ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে কি নাই? স্মার্টফোন, ফিচার ফোন, স্মার্টফোনের মধ্যে আবার চাইনিজ ফোন, ব্র্যান্ড ফোন, ব্র্যান্ড ফোনের মধ্যে আবার হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত, স্ক্রিন কত, র্যাম কত, অনেক কাহিনী আছে। তাহলে সাব ক্যাটাগরি কতগুলো বানাবো? ক্যাটাগরি তো একটা, তাহলে আমরা সাব ক্যাটাগরি 1, সাব ক্যাটাগরি 2, সাব ক্যাটাগরি 3, এইভাবে মনে হয় 30, 35, 50টা পর্যন্ত বানাই টেবিল। যতগুলাই বানান গ্যারান্টি আছে যে এর বাইরে যাবে না। এখন আপনি 100টা বানালেন, দেখলেন যে ইউজার যে ইউজ করতেছে সে এক স্টেপ পর্যন্ত সাব ক্যাটাগরিতে যাচ্ছে, তখন সুইসাইড করবেন, আল্লাহ রে কি হলো, এত বানাইলাম কিছু ইউজ করে না। এখানে বুদ্ধি কি না, এখানে কি লুপ আছে? এই যে দেখেন 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 দেখেন, এখন এখানে ফরেন কি কোনটা ভাইয়া? ফরেন কি কোনটা? হ্যাঁ জি। এবং রেফারেন্সেস কোনটা? কোন টেবিলের? ক্যাটাগরি টেবিলের। কার সাথে? আইডির সাথে। তার মানে একটা টেবিলের প্রাইমারি কির সাথে ওরই আরেকটা ফরেন কি থাকতে পারে। তাহলে এটা হচ্ছে নেস্টেড, এটাই এখানে রিলেটেড, ঠিক আছে? এটা হচ্ছে নেস্টেড রিলেশন, এটা এর সাথে রিলেটেড, এবং এইটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের খবর হয়ে যাবে, এবং ওই খবর হওয়ার সময় আমরা রিকার্সিভ ফাংশনটার ইমপ্লিমেন্টেশন খুব ভালো বুঝতে যাব। বোঝা গেছে? এখন এখানে যদি ক্যাটাগরি আমি ইলেকট্রনিক্স এন্ট্রি দিই, ওর ক্যাটাগরি আইডি কেউ হবে না, নাল। তারপরে মেডিসিন, ওটাও নাল। গ্রোসারি, ওটাও নাল। এরপরে আমি এন্ট্রি দিলাম হচ্ছে কম্পিউটার, দেন ওর ক্যাটাগরিতে যাবে ইলেকট্রনিক্স। তারপরে দিলাম ল্যাপটপ, ওর ক্যাটাগরিতে যাবে কম্পিউটার। এইভাবে দিলে মোটামুটি একটা বড় প্রতিষ্ঠানের জন্য 150-200 ক্যাটাগরি হয়ে যেতে পারে না টোটাল। এখন ট্যাবলেট, এটা কি মেডিসিনের ট্যাবলেট না কম্পিউটারের ট্যাবলেট? এটা একটা প্রপার রিভিউ থাকতে হবে না? প্রথমে আমার টপ নোটগুলো থাকবে, এইটা আমাদের ইমপ্লিমেন্ট করা শিখতে হবে। আপাতত এগুলো কোনো কিছুই ইস্যু না। আমি এই 3টা টেবিল বানাইলাম এবং আমি এক্সিকিউট দিলাম, এবং সবার কালো গোমরা মুখ দেখলাম। কোনটা করে দিব বলেন? হ্যাঁ, কোনটা করে দিব বলেন? ক্যাটাগরি ঠিক তো, পরে কিন্তু কোনো আইসে অবশ্য এই টাইপের ছেলেমেয়েদের সাথে পরিচয় রাখলে ভালো। ব্যাকআপ না রে বাপ, ব্যাকআপ না, তুই বুঝিস নাই, এটা ব্যাড ইন্টেনশনে বলছি। রেডি? ক্যাটাগরিতে কি আছে? আইডি নেম, ডিসক্রিপশন আর ক্যাটাগরি আইডি। এটা তো বানানো খুবই সহজ, খুবই সহজ। আমারও তো কলেজে শুয়ে গেল রে। আচ্ছা, কোনো ইস্যু না, আমরা ভয় পাই না। তাহলে ক্যাটাগরি টেবিল যেহেতু হয়ে গেছে, আমরা সলিউশন এক্সপ্লোরে আসি। আমরা ডাল বানাবো, আমাদের এখনকার অ্যাসাইনমেন্ট ডাল বানানো। জাস্ট ডালে রাইট ক্লিক করবো, অ্যাড ক্লাস, এবং এটার আমরা নাম দিব ক্যাটাগরি। এবার এখানে এই ক্যাটাগরি ইনহেরিট হবে মাই বেস থেকে। কিচ্ছু না, খুব সিম্পল। কি কি ফিল্ড আছে? পাবলিক, ইন্ট, আইডি। এই তো হয়ে গেছে ভাইডি, গিট টু, সেট টু। তারপর আরেকটা ফিল্ড আছে, দরকার হলে আমি দেখে আসি, মুখস্থ করি। নেম, নেম, ডিসক্রিপশন, মুখস্থ করি, কতক্ষণ আর লাগবে। তারপর হচ্ছে পাবলিক, স্ট্রিং, নেম, ওই যে গিট টু, সেট টু। তারপর হচ্ছে পাবলিক, স্ট্রিং, ডিসক্রিপশন, ডিসক্রাইপশন। ছোটবেলায় ওরকম পড়তাম তো। ফাইনালি
আমার অন্য কিছু দেখার কোনো টাইমই নেই। ও রে ইন্ট ক্যাটাগরি আইডি। এখন ওইখানে ফরেন কি আছে 14টা না প্রাইমারি কি আছে 15টা আমার জানার দরকার নাই তো। ফিল্ড আছে, ফিল্ড দিয়ে দিলাম, কথা শেষ। শেষ। এখন আপনার এই যে ইনসার্ট আপডেট এডিট ডিলিট মনে নাই তো কি হয়েছে? মনে নাই তো কি হয়েছে? আছে তো, নে কপি কর, নে। এই সাবাস কইতে গিয়ে শতে আটকায় গেছিলাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি না কি বলে। হ্যাঁ তো ভাই যা বলবি একটু তাড়াতাড়ি বলিস, মাঝখানে আটকে রাখিস না, গরিব মানুষ। ও সিলেক্ট বাই আইডির কাজ করা হয়নি তাই না? সিটিতে সিলেক্ট বাই আইডির কাজ করা হয়নি, অতএব সিলেক্ট বাই আইডিটা এটা আমি মুছে দিয়ে রাখবো। কি করে রাখবো? ওইটা মুছে দিব, যা। ওকে, ইনসার্ট মাই কমান্ড বিল্ডার কি হবে ভাইয়া? ইনসার্ট ইনটু সিটি। নেমের পরে তারপরে ভ্যালুসে @ আমার তো খালি প্যাটার্ন আছে, খালি ফিল্ডগুলো বসাই দেওয়া। এখানে এত ভয়ের কি বুঝলাম না। আমি ওই টিভির কথা বলাতে আপনারা একটু ভয় পেয়েছেন, আর ওটা আমি অভিনয় করছি। আর আমি ভয় পেলে এটা আপনি বলতে পারেন, কেমন হয়ে যায় না? হ্যাঁ না, সব আমার বিপক্ষে চলে যাচ্ছে। ডিসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা হবে তাই না? এটা কি হবে? ইজি, কারণ টেবিল কি কয়টা রিলেশন আছে কিচ্ছুতে কিছু যায় আসে না, আমার কাজটা ইজিলি হয়ে গেল। নাকি হয়ে গেছে? এটা কপি করি, এখানে এসে নেমের পর এটা পেস্ট করে দেই। ও আর এখানে সেট নেম ইকুয়াল টু নেম, আর এই কান্ট্রির জায়গায় সিটি। এই তো নেমের পরে ডিসক্রিপশন ইকুয়াল টু @ তারপরে হয়ে গেল। তো আমি তো এখানে কঠিন কিছুই দেখলাম না। খামরাখা আপনাদের ভয় দেখা, মানে আপনাদের ভয় দেখা দেখে আমি ভয় পেয়েছি। এই যে খালি একটাতেই হয়ে গেল, কি ইজি স্কুলাস ব্যাপার। সিলেক্ট বাই আইডিতে তো কোনো কাজ করবো না, পরে দেখা যাবে। ডাটা সেট পাই নাই, ঠিক আছে। এখানে আমি যেহেতু এটা যেহেতু এসকিউএল ওরাকলের উপর নির্ভর করে না, এখানে জাস্ট লিখবো সিস্টেম ডট ডাটা ডট ডাটা সেট। এটা তো আর এসকিউএল ওরাকলের উপর ডিপেন্ড করে না, এটা আলাদা। ও এইবার একটু ঝামেলা তাই না? কারণ জয়েন করতে হবে, মনে আছে না? লেফট জয়েন করতে হবে। ক্যাটাগরি টেবিল কয়টা? একটা। তাহলে একটু সবাই মনে মনে চিন্তা করি, সিটি কান্ট্রি জয়েন করতে আমাদের কোনো প্রবলেম হয়েছে? সিটি টেবিলে সিটি হচ্ছে আমার টেবিল, ওটাকে সিটি নামে আনছি, লেফট জয়েন করছি কান্ট্রি সিএন নামে। তারপর তাহলে এবার একটু ক্যাটাগরিটাকেই একবার সিটি নামে ভাবেন, একবার কান্ট্রি নামে ভাবেন, প্রবলেম সলভ। ক্যাটাগরিকেই ভার্চুয়ালি একবার সিটি নামে ভাবেন, কারণ টেবিল একটা, কিন্তু আমি কপি করে তো 100 বার আনতে পারি, সমস্যা আছে কোনো? তাহলে এখানে কাজটা শুরু। ওকে, হোয়ার থাক সিলেক্ট, কই থেকে সিলেক্ট করব? ফ্রম ক্যাটাগরি, ক্যাটাগরি CTG1। তাহলে ক্যাটাগরিটাকে আমি কি নামে আনলাম? CTG1 নামে আনলাম, এবং এটার সাথে আমি লেফট জয়েন করলাম, লেফট জয়েন ওই ক্যাটাগরি, এবং এবার এটাকে আমি আনলাম CTG2 নামে। একটা টেবিলকে দুইবার আনলাম। এবার CTG1টাকে আমি সিটি ভাবি, আর CTG2টাকে আমি কান্ট্রি ভাবি, তাহলে তো সলভ। CTG অন CTG1 ডট ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি ইকুয়াল টু CTG2 ডট আইডি। এটার ক্যাটাগরি আইডি, ওইটার আইডি, বুঝছে?
এখানে এসে আইডি আর লেখা চলবে না, না লিখে আমাকে বলতে হবে ctg1.id। এখন আমি কোন কোন ফিল্ড চাই সেটা আমি সিলেক্টের পরে লিখে দিব। তাহলে সিলেক্ট ctg1.id, ctg1.নাম, তারপরে ctg2.নাম অ্যাজ ক্যাটাগরি। কেন অ্যাজ কান্ট্রি আনতাম না? তাহলে এটাকে অ্যাজ ক্যাটাগরি আনি, তাহলে আমি পাবো আইডি নেম ক্যাটাগরি। থাকতে থাকবে, না থাকলে নাল পাবো, সমস্যার তো কিছু নাই, প্রবলেমও নাই। এবার লাইক সার্চ এইখানে আমরা ইমপ্লিমেন্ট করব। এখানে আমার ইরেগুলার ফিল্ড নেম অ্যাজ ওয়েল অ্যাজ ডিসক্রিপশন। তাহলে এখানে অ্যান্ডের পরে যেহেতু দুইটা ফিল্ডের উপর আমি কন্ডিশন চেক করব, তাহলে নেম লাইক সার্চ এবং এর মাঝখানে আমি দিব অর ডিসক্রিপশন লাইক @সার্চ। ওই একটাই প্যারামিটার, দুইটার উপর ওয়ার্ল্ডকাইড সার্চ হবে। এখন এখানে ওই যে মাল্টি পার্সোনালিটিতে শেখ ভুগবে ctg1.name আর এন কী হবে ctg1.description। এটা এখানে সলভ হয়ে গেল। এরপরে যেহেতু ক্যাটাগরি আইডি দিয়েও সার্চ হবে, অতএব এখানে আমার আর একটা ইফ কন্ডিশন হবে। হওয়ার পর আমি বলবো যদি ক্যাটাগরি আইডি গ্রেটার দেন আন্ডা হয়, তাহলে আমার মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু, এখানে আমি অ্যান্ড দিব। অ্যান্ড দিয়ে কী বলবো ctg2.id ইকুয়াল টু ক্যাটাগরি আইডি, এবং এটাতে আমরা প্যারামিটার যোগ করব। মাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু। এবার আমরা এখানে প্যারামিটার অ্যাড করব ক্যাটাগরি আইডি, আর এখানে দিব এই ক্যাটাগরি আইডি, ওটাই ধরাই দিব। আগেরটার প্যাটার্ন নেই, একটু ওলটপালট লাগতে পারে, কিন্তু ওলটপালট লাগার তেমন কিছু নাই আসলে। হয়ে গেল। তার মানে আমি এইখানে ফিল্ড দেখেই বুঝতে পারতেছি আচ্ছা সার্চটা যাবে নেম আর ডিসক্রিপশনে, আর ক্যাটাগরি আইডি যেহেতু ফরেন কি, এটা একটা রেগুলার সার্চ হবে। তার মানে এখানে জাস্ট দুইটা কন্ডিশন হবে। এখন এইটাতে বলা সহজ, বোঝা সহজ, মাথা নাড়ানো সহজ, কিন্তু এটাতে ইউজ টু হইতে হবে কি হবে না, এগুলো যদি ক্রিস্টাল ক্লিয়ার হন। ওই যে সেনাবাহিনীতে একটা কথা আছে কিন্তু, যে প্রশিক্ষণটাই অনেক কঠিন, যুদ্ধটা সহজ। কেউ যদি খুব ক্লান্ত, ভাই আমাদের যুদ্ধে পাঠান, আমি এখানে থাকবো না, এরকম একটা ব্যাপার। তো এখানে আমরা এই জায়গায় কঠিন করে শিখি ব্যাপারটা, পরবর্তীতে দেখেন সব ডাল ভাত। আমি ওই যে দুইটা ছেলের গল্প বলছিলাম, আশা আমাকে বলতেছে যে প্রজেক্ট এত সহজে করলে লজ্জা লাগতেছে, বলছিলাম ওই প্রজেক্ট সাবমিট করছে। তো এক সময় আমাদের 2 দিনে প্রজেক্ট হয়ে যাবে, কিন্তু কোন সময়, যখন এগুলো বুঝে যাবে। ক্লিয়ার? এখন আপনাদের করণীয় কি, বাসায় কালকের মধ্যে ওই যে ইউনিট আর ওই যে ব্র্যান্ড, ওই দুইটার ডাটা অ্যাক্সেস লেয়ার বানায় আনবেন এবং প্রত্যেকে আমাকে দেখাবেন কার কোথায় প্রবলেম, কে কোথায় বুঝে নেই, ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি কেউ বলতে লজ্জা পায় আমার এখানে প্রবলেম বুঝি নেই, তাহলে এটা যদি আমি বুঝতে পারি তার খবর আছে। বুঝছেন কি হয়েছে? ইউনিট আর ব্র্যান্ড এই দুটা আজকে ট্রাই করবেন, কালকে বিকেলের মধ্যে এই দুটা সলভ করবেন। আমি করিই নাই, করতে গিয়ে ওই কি হয় নাই, আমি বাদ দিয়ে রাখছি, ওই করছিলাম সব হয়েছে, একদম সুন্দর হয়েছে, পেন ড্রাইভে আনি নাই, এগুলো কিছু শুনলে সাথে সাথে গলা টিপে ধরবো। মেয়েরা হাসার কোনো কারণ নাই, আমার বাসা ভর্তি মেয়ে, মাও মেয়ে, বউ মেয়ে, দুটা মেয়েও মেয়ে। মেয়েদের গলা টিপে ধরতে পরবর্তী আমার আরো বেশি মজা লাগবে। হ্যাঁ, একদম নিজের মেয়ে মনে করে গলা টিপে ধরবো, কোনো প্রকার কার্পণ্য করবো না। ক্লিয়ার? অথবা আপনারাও ঢুকবেন ছেলেদের মতো, কোনো সমস্যা নেই, ভয় পান। কালকে এই দুইটা কাজ করলে ডাটা অ্যাক্সেস লেয়ার ক্লিয়ার না, তাহলে বাকি ডাটাবেসটা পুরো ক্লিয়ার করে আমি আপনাদের ভাগ করে দিতে পারি। তার পরের ক্লাসে হোক, পরের ক্লাসে দিলেন না, ফাঁকি দিলেন, পরের সপ্তাহে তো দিতে পারবেন নাকি? দাও পারবেন না? তাহলে 7 দিনের মধ্যে আমার পুরো ডাটা অ্যাক্সেস লেয়ার হয়ে গেছে। এবার ইন্টারফেসের কাজটা 2টা ক্লাসে দিলাম, দিয়ে 3য় ক্লাসে আপনাদের ইন্টারফেস ভাগ করে দিলাম। তাহলে নেক্সট উইকে আমি পুরো ইন্টারফেস পাচ্ছি, তারপর আমি ফিনিশিং করে দিলাম আপনাদের প্রোডাক্টটা। সফটওয়্যার কীভাবে বানায় না বানায় আমাদের 2 সপ্তাহে ক্লিয়ার, এত ঝামেলার কি আছে? কিন্তু যদি আপনাদের কন্ট্রিবিউশন থাকে। আর যেমন ও চিন্তা করতেছে, তুই বেটা বক বক করিস, তুই স্যালারি নিবি, তোর চাকরি, আমার কি? তাহলে আর হবে না। আমি ওই যে চাকরি পার করে যাব, আপনাদের আর সফটওয়্যার বানানো হবে না, স্বপ্নে থেকে যাবে। ওকে, এখন কারো কিছু বলার আছে? ইওর অনার, কারো কিছু বলার আছে? বলেন। একটু সুন্দর করে জোরে বলেন, ঢং করে বলবেন না। রাগ করেন না আমার কথায়।
এরকম করে বললে আপনি প্রফেশনাল লাইফে বিভিন্ন অফিসে শুরুতে আপনাকে বের করে দেবে। আমি এখানে আপনাদের অপমান করি, যাই করি না কেন, আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি। ইভেন কিভাবে কথা বলতে হয়, হাঁটতে হয়, সেটাও আমার পড়ার মধ্যে আসবে। তুই আরেকবার হাসবি, তোর নাকে ঘুষাবো। বলেন। যখন আমরা কান্ট্রি একটা সার্চ করি, যে বি লেখা দিলাম, চলে আসলো, সবগুলো আসছে, পরে বি লেখা আসছে, কিন্তু ওকে ইন্টার দেওয়ার সময় আর ও ইন্টার হয় না, ওই নিজে থেকে যে একটা কিছু নিয়ে নেয়। আচ্ছা, এটা ছোটোখাটো ইউজের ক্ষেত্রে বাগ হইতে পারে। আপনি আরও ভালো করে ইউজ করে দেখবেন যে এরকম প্রবলেম আসলে হয় না। কারণ ওই সময় ইন্টার চাপলে আসলে একটু প্রবলেম হয়, কিছু ক্ষেত্রে কেটে যায়, কিছু একটা নিয়ে যায়, কিছু ক্ষেত্রে শুধু বি রেখে দেয়। কিন্তু ওখানে যদি আপনি ট্যাপ চাপেন বা ওই প্রবলেম একবার এনকাউন্টার হয় আপনার, সেক্ষেত্রে আপনি বি চেপে এ চেপে আরও নিয়ে আসলেন, আরও বি চেপে পুরোটা নিয়ে আসলেন, দেন দেখবেন যে তারপরে ওইটা আর রিপিট হচ্ছে না। কারণ যেহেতু এটা সিস্টেম ডিফল্ট, সেহেতু ওইটাতে আমাদের কিছু করার নেই, ওইটাতে আপনাকে ইউজ টু হইতে হবে। বুঝা গেছে? তারপর নো কোড করুক আর না করুক, ইউজ করছে সেই লেভেলে, সেটা বোঝা হচ্ছে কোশ্চেন থেকে। স্যার বিল্ড করছে অনেক বেশি। বিল্ড। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তার মানে আজকের টপিকগুলো বেকার গেল, খামাখা বকবক করলাম, কেউ কিছু বুঝবো না। জি, 2টা মাত্র ডাল। যদি আপনি বসেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি আপনার ইচ্ছা আছে, আপনি এই কাজটা করবেন, আপনার সর্বোচ্চ 10-20 মিনিট লাগবে, সর্বোচ্চ। হ্যাঁ, তার মানে এর আগে কোনো কোড করেন নাই।